ভালো করে মনে রাখেন, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের ব্যাপারে 4টা কথা মনে রাখবেন। এক, যারা টোটালি নামাজ পড়ে না, যারা একদম নামাজ পড়ে না, একদম টোটালি পড়ে না, তারা কাফের। 2, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, এরকম মুসল্লি যারা আছে এদের ব্যাপারেও কেউ কেউ বলছে এরা কাফের। 3, যারা নামাজকে অস্বীকার করে, নামাজ যে আল্লাহর বিধান এটাকে অস্বীকার করে, এরাও কাফের। 4, যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে, এরাও কাফের। এই 4টা কথা বলে রাখেন। 1, যারা টোটালি পড়ে না, একদম যারা নামাজ পড়ে না, এরা কাফের। 2, যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে। কেমনে? আরে তুমি নামাজ পড়ে কি করো? তুমি শুটকি ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত খাও, নামাজ না পড়ে আমি তোমার চেয়ে ভালো চলি, ভালো খাই, পূর্বচলে আমার 8টা পলট আছে, 3টা বাড়ি আছে, তোমার চেয়ে ভালো আছে নামাজ না পড়ে। এরকম নামাজ নিয়ে যারা ঠাট্টা মশকরা করে, এরাও কাফের। দলিল নিবেন কয়টা গুণের? আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নাম্বার 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরাতুত তাওবা 10 নম্বর সূরার 6 নম্বর আয়াত, বেনামাজি মুশরিক। 2 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 10 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 8 সূরাতুত তাওবা আয়াত নম্বর 11, বেনামাজি তোমাদের ভাই না, বেনামাজির সম্পর্ক নাই। ভাই বেনামাজি, এক ভাই নামাজ পড়ে আরেক ভাই পড়ে না, ভাইয়ের সম্পর্ক বাপ পড়ে ছেলে পড়ে না, সম্পর্ক নষ্ট, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, সম্পর্ক শেষ। 3 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 16 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 9 সূরা মারিয়াম আয়াত নম্বর 59, বেনামাজি জাহান্নামে যাবে যারা সালাত ঠিকমতো পড়ে না। 4 নম্বর দলিল কোরআন কারীম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা রুম 31 নম্বর আয়াত, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ ছাইরা মুশরিক হয়ো না। নামাজ না পড়লে মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। দলিল নাম্বার 6 কোরআন কারীম পারা নাম্বার 29 পৃষ্ঠা নম্বর 18 লাইন নাম্বার 12 সূরা মুদাসসির 41 থেকে 43 নম্বর আয়াত। দলিল নাম্বার 6 বা 7 কোরআন কারীম পারা নাম্বার 30 পৃষ্ঠা নম্বর 23 লাইন নাম্বার 8 থেকে 9 সূরা মাউন 3 থেকে 4 নম্বর আয়াত। কোরআন থেকে 6-7টা দলিল দিলাম। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুর চেয়ে খারাপ কেন বললাম? আরে হিন্দু তো একটা সাইনবোর্ড লাগাই দিয়েছে আমি হিন্দু, এখানে মহিলার কি জানে লাগাই রাখে, আর পুরুষদের বোঝা যায় এটা হিন্দু। হিন্দুর তো সাইনবোর্ড লাগানো আছে আমি হিন্দু, আমি ধর্ম মানি না। আর আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, মুসলমান দাবি করে নামাজ পড়েন না, এই জন্য আপনি হিন্দুর চেয়ে খারাপ। কোরআন থেকে 6টা দলিল দিলাম। জানি কথাগুলো খুব গায়ে লাগবে, গায়ে লাগলেই বা কি হবে, সত্য আমাকে বলতেই হবে। আর জিন্দিগিতে আপনাদের এলাকায় আমাকে আসতে হবে না, সারা পৃথিবী আল্লাহর জমিন প্রশস্ত, কিন্তু সত্য কথা বলতেই হবে। কোরআন থেকে 6টা দলিল দিলাম, বেনামাজি কাফের। বসেন, কেউ উঠবেন না, আলহামদুলিল্লাহ সবাই বসে আছে। এবার হাদিস থেকে দলিল নেন আমার প্রিয় ভাইরা। সহিহ মুসলিম 204 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ সহিহুল জামে 4143 নম্বর হাদিস, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 382, বেনামাজি কাফের। সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 385, বেনামাজি কাফের। তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা 2622 নম্বর হাদিস, বেনামাজি কাফের। মুসনাদ আহমদ বিন হাম্বল মেশকাত, বেনামাজি কাফের। কোরআন থেকে দলিল দিলাম 6-7টা, হাদিস থেকে দলিল দিলাম 6-7টা। বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান। তাহলে কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, এরপরে কি? সাহাবী। এরপরে কাদের দাম? কোরআনের হাদিস পরে সাহাবীদের কথা। সাহাবীরা বলছে, তিরমিজি 2622 নম্বর হাদিস, নবীর যুগে যারা নামাজ পড়তো না আমরা তাদেরকে টাটকা নগদ কাফের মনে করতাম। নবীর যুগে কোন আমল ছেড়ে দিলে আমরা কাফের মনে করতাম না, শুধু নামাজ যিনি ছাড়তো তাকে আমরা কাফের মনে করতাম। অতএব কোরআন থেকে জানলাম কাফের, হাদিস থেকে জানলাম কাফের, সাহাবীর বক্তব্য থেকে জানলাম কাফের। এবার 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল খেয়াল করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে
ইমাম এই চার ইমামই বলছেন যদি নামাজকে অস্বীকার করে, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে সে কাফের। ইমাম মালিক বলছে বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, তওবা না করলে বাঁচার অধিকার নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে বেনামাজিকে ধরো, চাবুক দিয়ে মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে বেনামাজিকে হত্যা করতে হবে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, 3 দিন জেলখানায় বন্দি করে তাকে বারবার পিটাও, তওবা করতে বলো, তওবা করে নামাজ পড়লে বাঁচবে, নামাজ না পড়লে তাকে কতল করা হবে, হত্যা করা হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা দিয়ে মারো, তওবা করতে বলো, বেনামাজি জুতার বাড়ি খায়া যদি ভালো হয় হবে, আর না হয় একে মেরে ফেলো, হত্যা করো। আপনি মারবেন না। রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বেনামাজিকে ধরে লাঠি দিয়ে মারবে, তওবা করতে বলবে, তওবা না করলে জল্লাদ দিয়ে বেনামাজির কল্লা উড়াইয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। এই যে সূর্যের মতো স্পষ্ট হয়ে গেল, নামাজ না পড়লে মুসলমান থাকার সুযোগ নাই, নামাজ না পড়লে কাফের। অতএব পূর্ব থেকে আমি বলতে চাই, আজকের এই বক্তব্য থেকে জরুরি ভিত্তিতে আপনাকে এখন থেকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে।